আসসালামু আলাইকুম। ইপলিটেকনিকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ আইনুদ্দিন আল আজাদ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের ধারাবাহিক ক্লাসের আজকে একটা নতুন পর্বের ক্লাস। তো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হচ্ছে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স এবং প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স। বিগত দিনে আমরা সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট নিয়ে আলোচনা করছি, কোন ধরনের সার্কিট কিভাবে কাজ করে সেটা আমরা শিখে আসছি। এখন আমরা আজকে যেটা আলোচনা করব সেটার প্রথমে হচ্ছে সিরিজ সার্কিটের সমতুল্য রোধ বা রেজিস্ট্যান্স। তো এখানে একটা চিত্র অঙ্কন করে দেয়া আছে যে আমরা জানি যে সিরিজ সার্কিটে কি হয়, কারেন্ট স্থির থাকে, ভোল্টেজটা ভাগ হয়ে যায়। তো এখানে ভোল্টেজটা কি হবে, আমাদের টোটাল যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা তিনটা রেজিস্ট্যান্স আছে আমাদের R1 R2 এবং R3, তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে ভাগ হয়ে যাবে। তো এটা সমতুল্য রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে বের করব চলুন শিখে নিই। এখানে প্রথমেই আমরা তিনটা যেহেতু রেজিস্ট্যান্স আছে, তাহলে তিনটা রেজিস্ট্যান্সের এক্রসে আমরা তিন ধরনের ভোল্টেজ পাবো। তো আমরা জানি যে ভোল্টেজ যেহেতু ভাগ হয়ে যায়, তাহলে টোটাল ভোল্টেজ ইকুয়াল টু কি হবে, V1 প্লাস V2 প্লাস V3 হবে। তার মানে আমাদের এই তিনটা ভোল্টেজের টোটাল যোগফল হচ্ছে আমাদের মোট ভোল্টেজের সমান। তো আমরা প্রথমে V1 বের করে নিই। আমরা ওহমের সূত্রে শিখে আসছি ভি এর সূত্র কি হয়, আমরা যখন ভোল্টেজ বের করি V = I × R হয়। তার মানে হচ্ছে এখানে যেহেতু কারেন্ট সমান, তাহলে I R1 হবে। হ্যাঁ, এটা হচ্ছে এক নাম্বার। V2 = কি হবে, I R2 হবে। V3 কি হবে, তো এটা হচ্ছে আমাদের তিনটা ভোল্টেজ এভাবে আছে বিদ্যমান যে V1 V2 V3। এটা যদি আমরা বের করতে যাই তাহলে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফলের মানটা বের করলে আমরা V1 আবার V2 এর ক্ষেত্রে আবার V2 এর ক্ষেত্রে V3 এর ক্ষেত্রে পাবো। তো এখানে যদি আমরা দেখি যে আমরা এই সূত্রের মধ্যে এই তিনটা মান অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি চলে আসে সেটা আমরা দেখি। তাহলে আমরা দেখব, যদি আমরা এখানে লিখি অতএব V = যদি V1 প্লাস V2 প্লাস V3 হয়, তাহলে V1 এর মান কত পাইলাম, I R1 প্লাস I R2 প্লাস I R3। আমরা জাস্ট এই যে মানগুলো আছে আমরা V1 এর জায়গায় V1 এর মানটা বসাইলাম, V2 এর জায়গায় V2 এর মানটা বসাইলাম, V3 এর জায়গায় এই V3 এর মানটা বসাই দিলাম। এখন এখানে যেহেতু প্রতিটা লোডের ভিতরে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেহেতু আমরা কি বলতে পারি এখানে যে কারেন্ট সমান। তার মানে এখানে এটা এভাবে সাইড নোট হিসেবে আমরা বলে দিতে পারি যে এখানে হচ্ছে I1 = I2 = I3 I। তার মানে এগুলো যদি আমাদের I1 I2 I3 হয়, পুরোটা মিলে আমাদের একটাই হবে, সেটা হচ্ছে I। তাহলে আমরা কি করতে পারি, এখানে আইটাকে কমন নিতে পারি, তাই না? আইটাকে যদি কমন নিই তাহলে R1 প্লাস R2 প্লাস R3, তাই না? তো এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি যে আমাদের এখানে আইটাকে যদি আমি এদিকে ডিভাইড করে দিই তাহলে কি হবে, আর আমরা ওই যে ওহমের সূত্রের সময় তিনটা সূত্র শিখছিলাম না, যে ভোল্টেজ বের করার সূত্র হচ্ছে V = I × R, I = কি হবে V/R, তাহলে R = কি হবে V/I। যেহেতু এখানে R = V/I লেখা যায়, তাহলে আমাদের V/I যেটা আছে এইটা সমান সমান আমরা কিন্তু এখানে R লিখতে পারি, তাই না? আর এটা যেহেতু সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স, তার মানে আমরা এর সাথে S সংযুক্ত করে দিতে পারি যেন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে আমরা RS = R1 প্লাস R2 প্লাস R3। তো আমরা শিখতে পারলাম যে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা কিভাবে বের করতে পারবো। যে আমাদের যেহেতু সিরিজ সার্কিট বুঝবো একটা দিক দিয়েই,
যে যে ধরনের সার্কিটই হোক না কেন এই সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহের পথ কয়টা থাকবে, একটা মাত্র বিদ্যুৎ প্রবাহের পথ থাকবে। আর আমরা সিরিজ সার্কিটের সমতুল্য রোধ বের করা শিখলাম। যদি কোথাও আমাদের এরকম ম্যাথমেটিক্যাল টার্মে সিরিজ সার্কিটের সমতুল্য রোধ বের করতে হয় তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা সিরিজ সার্কিটের সমতুল্য রোধ বের করতে পারবো। তো আমরা শিখে ফেলছি হচ্ছে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে বের করব। তো বর্তমান আমরা এখন কি শিখবো, যে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার পদ্ধতি। প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের একটা সুন্দর চিত্র দেওয়া আছে এখানে দেখেন, যে এখানে তিনটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, সেটা হচ্ছে R1, R2 এবং R3। তো আমরা জানি হচ্ছে প্যারালাল সার্কিটে কি হয়, যে ভোল্টেজটা স্থির থাকে, কারেন্টটা ভাগ হয়ে যায়। তো মোট কারেন্ট যেটা আছে এই মোট কারেন্টটা I1, I2 এবং I3 এর ভিতরে প্রবাহিত হচ্ছে। তাইলে আমাদের এখানে কি করতে হবে, প্রথমে আমরা যদি ওহমের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা কারেন্ট বের করে ফেলতে পারবো এখানকার, যেহেতু ভোল্টেজটা স্থির থাকে। তাহলে আমরা কি করব, যে প্রথমে যদি আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করি আমরা কি জানি, যে I = V/R, তাই না? এই সূত্রটা জানি। তো আমরা এখানে কি করব, যে I1, I2 এবং I3 টা বের করে নিব। I1 = R1, I2 = I3 আমরা জানি যে প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায়। তো I = কি হয় তাইলে, I1 প্লাস I2 প্লাস I3, মানে হচ্ছে টোটাল যতগুলা লোড থাকবে ততগুলা যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের টোটাল কারেন্টের যোগফল হচ্ছে মোট I এর সমান হবে। তাহলে আমাদের এখানে কয়টা রেজিস্ট্যান্স আছে, তিনটা, I1, I2 এবং I3, I1, I2 এবং I3। তাহলে আমরা I1 বের করে রাখছি, I2 বের করে রাখছি, I3 বের করে রাখছি। এগুলাকে যদি আমরা সমীকরণ দিয়ে লিখি তাইলে যে আমরা এখন I1 এর মান I1 এর মধ্যে রাখবো, I2 এর মান I2 তে, I3 এর মান I3 তে। I1 এ কি পাইছি, V/R2, R1, V/R2, আর I যেটা হচ্ছে I = V/R, এটা আমরা জানি যে V/R। আর এখানে আমরা কিসের সমতুল্য রেজিস্ট্যান্স বের করব, প্যারালাল সার্কিটে। তাহলে হচ্ছে এর আগের বার আমরা সিরিজ সার্কিটের সময় কি লিখছিলাম, RS লিখছিলাম, বুঝছিলাম যে এটা হচ্ছে সিরিজ সার্কিট। আর এখানে লিখবো RP, তার মানে হচ্ছে প্যারালাল সার্কিটে আমরা হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স বের করব। তাহলে আমাদের এখানে কি করা যাইতে পারে, উপরের সবগুলোর ভোল্টেজ কিন্তু একই দেয়া আছে, তার মানে আমরা ভোল্টেজটা কমন নিতে পারি। তাহলে আমাদের কি হবে, VRP = 1/R1 প্লাস R2 প্লাস 1/R3 লিখতে পারি। তাহলে এখন কি করা যায়, এই ভি আর এই ভি যদি কাটা চলে যায় তাহলে কি হবে, 1/RP থাকলো এখানে, আর এখানে হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো আমরা এই সূত্র থেকে কিন্তু আমরা যতগুলা এরকম প্যারালাল সার্কিট আছে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। যদি কখনো এরকম আমরা সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট দেখি তখন আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে সিরিজের যে সূত্রটা করলাম সমতুল্য রেজিস্ট্যান্স সেই সূত্রটা বের করে অঙ্ক করব। আর যদি প্যারালাল সার্কিট থাকে তো আমরা এই সূত্র ব্যবহার করে আমরা প্যারালাল সার্কিটের ম্যাথমেটিক্যাল টার্মটা কমপ্লিট করব। আমাদের পরবর্তী যে ক্লাস থাকবে সেই ক্লাসের ভিতরে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। আপনারা আশা করি সেই ক্লাসের সাথে থাকবেন, তো বুঝতে পারবেন যে আমরা কিভাবে এই সমতুল্য রেজিস্ট্যান্সের সূত্র দুটো অ্যাপ্লাই করি ওখানে। তো আজকের ক্লাস এতটুকুই, পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।